আগামী বুধবার ফলহারিণী অমাবস্যার দিন আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস। আপনার জীবনে যত প্রকার বাধা বিপত্তি এবং গৃহের যত রকমের বাস্তুদোষ আছে সকল প্রকার বাস্তুদোষ দূর হবে। মা কালীর আশীর্বাদে ভরে উঠবে আপনার সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধশালী। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা। মনে করা হয়ে থাকে এই দিনে মা কালী তার উপাসকের ডাকে সাড়া দেন এবং তাদের সকল মনোবাঞ্ছনা পূরণ করেন। জেনে বা না জেনে আমরা অনেকেই পাপ কাজে লিপ্ত হই। এই দিন মায়ের নামে পুজো দিলে আপনাদের সকল প্রকার পাপ মা হরণ করে নেবেন। তাই বছরের আর 11টি অমাবস্যা তিথি থেকে সম্পূর্ণ একটি আলাদা তিথি বলে মনে করা হয় এই অমাবস্যার দিনটিকে। এই বিশেষ তিথিতে মা কালীর পূজা অর্চনা করার সাথে সাথে আপনার বাড়ির সদর দরজায় যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত বিপদ দূর হয়ে যাবে। বন্ধুরা, বাড়ির সদর দরজাটি বাড়ির একটি গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হয়ে থাকে। এই সদর দরজা দিয়ে সমস্ত নেগেটিভ বা পজিটিভ এনার্জি প্রবেশ করে। বাড়িতে যদি চান নেগেটিভ এনার্জি প্রবেশ না করুক তাহলে বাড়ির সদর দরজা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ফলহারিণী অমাবস্যার দিন যদি আপনার বাড়ির সদর দরজার ডান দিকে এই জিনিসটি বেঁধে দিতে পারেন তাহলে যত বড় কুনজর হোক না কেন বা কোনো তান্ত্রিকের বান হোক, আপনার পরিবারের সদস্যদের কেউ কোনো খারাপ কিছু করতে পারবে না। যদি আপনার বাড়িতে কোনো রকম খারাপ জিনিস থেকে থাকে যার প্রভাবে আপনার কোনো দিক অর্থাৎ কর্ম বা সাংসারিক জীবনে সমস্যা লেগে থাকে তাহলে সেই সমস্ত জিনিসগুলি এই কাজটি করলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই কাজটি আপনার এমনভাবে করবেন যেন বাইরের কোনো লোক জানতে না পারে বা কোনোভাবেই দেখতে না পায়। আর এটি করবেন অমাবস্যার দিন সূর্যাস্তের পর। এই বছর ফলহারিণী অমাবস্যা পড়েছে 22শে জ্যৈষ্ঠ 1431 ইংরাজির 5ই জুন 2024 বুধবার। তবে অমাবস্যা পড়ছে বুধবার রাত্রি 7টা 15 থেকে থাকবে বৃহস্পতিবার দিন বিকেল 5টা 53 পর্যন্ত। আপনারা এই কাজটি এই দুদিনই করতে পারেন সূর্যাস্তের পরে। এই দিনে একদমই ঘুম থেকে দেরি করে উঠবেন না। ব্রহ্ম মুহূর্তে পারলে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, কারণ আমরা যত ঘুমাই আমাদের ভাগ্য ততই ঘুমিয়ে পড়ে। আপনার বাড়ির বাসি কাজকর্ম সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন। এই দিনে মা কালীর পূজা করতে একদমই ভুলবেন না। আপনারা যেমন নিত্যদিনের পূজা করে থাকেন তেমনই পূজা সেরে নেবেন। তবে ওই দিন মা কালীর বিশেষ পূজা অর্চনা করবেন। আপনি সাধ্যমতো ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মাকে আহ্বান করবেন। মার সামনে অবশ্যই একটি নিখুঁত পান দেবেন, তার ওপর সুপারি এবং অক্ষত আতপ চাল মায়ের সামনে নিবেদন করবেন এবং সবগুলিতেই একটু সিঁদুর লাগিয়ে দেবেন। মা কালীকে সেদিন লাল ওড়না ও জবা ফুলের মালা পরাবেন এবং মায়ের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আর একটি চন্দন সহকারে জবা মায়ের চরণে দিয়ে দেবেন এবং পূজা সেরে নেবেন। পূজার পর আপনার মনস্কামনা মায়ের সামনে বলে পূজা সুসম্পন্ন করে নেবেন। তারপর কিছুক্ষণের জন্য ঠাকুরঘর পরিত্যাগ করবেন আর তারপর আবার কিছুক্ষণ পর এসে ঠাকুরঘর খুলে নৈবেদ্য তুলে নেবেন। আর তারপর একটি লাল শালু কাপড় নিয়ে মা কালীর সামনে যে পান পাতাটির ওপরে যে যে উপকরণগুলি রেখেছিলেন সেই সমস্ত কিছুই তুলে নিয়ে কাপড়টির ওপর রাখবেন। আর মায়ের পায়ে যে লাল জবাটি চন্দন সহকারে দিয়েছিলেন সেই একটি জবা ফুল নিয়ে নেবেন। তারপর লাল শালুটিকে ভালোভাবে বেঁধে নেবেন এবং তারপর মাথায় ঠেকিয়ে বাড়িতে যে কজন সদস্য আছে সবার মাথায় ঠেকিয়ে সেই জিনিসটি আপনার বাড়ির সদর দরজার ডান দিকে ওপরের দিকে বেঁধে দেবেন। এই জিনিসটি খুবই ভালো কাজ করে। যে কোনো অশুভ জিনিস আপনার বাড়ির কাছে আসতে বাধা দেয়। মা কালীর আশীর্বাদে আপনি সকল প্রকার বিপদ থেকে মুক্তি পাবেন। শুধুমাত্র এই জিনিসটি করলেই হবে না,
সাথে সাথে আপনাকে সবসময় আপনার বাড়ি পরিষ্কার রাখতে হবে। কারণে অকারণে ঝগড়া করা চলবে না। মা লক্ষ্মী যে বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি থাকে সেই বাড়িতে কখনোই প্রবেশ করে না। আর মনে রাখবেন, সেই দিন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাবেন না। সেদিন অবশ্যই নিরামিষ ভোজন করুন। আর এই দিন পারলে একটু দান ধ্যান করুন। দেখবেন সদর দরজায় এই জিনিসটি লাগানোর পরে আপনার জীবনে অনেক সমস্যার সমাধান ঘটবে। এই জিনিসটি আপনারা রাখবেন আগামী অমাবস্যা পর্যন্ত। তারপর সেটিকে খুলে নিয়ে কোনো জলে ফেলে দেবেন। তবে যেখানে সেখানে এটিকে ফেলবেন না। যদি সম্ভব হয় তাহলে গঙ্গা নদীতেও ভাসিয়ে দিতে পারেন। আজ এই পর্বটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।